দই বড়া তো আপনারা অনেকেই খেয়েছেন। আজকে আমি করে দেখাবো দই ফুলকি বা দই ফুরুলি রেসিপি। দেখতে দই বড়ার মতন হলেও খেতে কিন্তু একদম অন্যরকম টেস্ট। এই গরমের দিনে এমন টেস্টি দই ফুলকি খেলে তাহলে একটু সারা দিনটা স্বস্তি পাওয়া যায়। তাই খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যাতে সবাই বাড়িতে বানাতে পারো। দই ফুলকি বানানোর জন্য আমি নিয়েছি 200 বেসন, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং সোডা, এর বদলে তোমরা খাওয়ার সোডা দিতে পারো। ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ ধনে আর জিরের গুঁড়ো। এইবার অল্প অল্প জল দিয়ে গাঢ় একটা ব্যাটার করে নেব। আপনারা চেষ্টা করবেন জলটা অল্প অল্প দিয়ে ব্যাটারটা করে নেওয়ার। একবারে জল দিয়ে ব্যাটারটা করলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। চেষ্টা করবেন ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার। চেষ্টা করবেন 5 মিনিট এইভাবে ফেটিয়ে নেওয়ার, তাহলে ফুলকিগুলো ফুলবে ভালো আর খেতেও সফট হবে। ঠিক এমন একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এবার আরেকটু মিক্সড করে নেব। এবার একটা পাত্রে জল নিলাম। এবার অল্প একটু ব্যাটার জলের মধ্যে দিলাম। যখন দেখবে ব্যাটারটা জলের উপরে ভেসে রয়েছে, তখনই বুঝতে পারবে যে তোমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আলাদা একটা পাত্রে আমি 1 গ্লাস জল নিয়ে নিলাম। জলের মধ্যে দিলাম 1/2 চামচ লবণ আর 1 চামচ চিনি। এই জলটা আমাদের আর একটা কাজে লাগবে। ফুলকিগুলো ভাজার জন্য আমি কড়াই তেল গরম করতে দিয়েছি। এইবার একটু একটু করে ব্যাটার দিয়ে আমি ফুলুরি আকারে ভেজে নেব। ফুলকিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুলকিগুলো একদম কাঁচা অবস্থায় নাড়বেন না, তাহলে ফুলকিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফুলকিগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখবেন। ফুলকিগুলো দুপাশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি ফুলকিগুলো একইভাবে ভেজে তুলে নেব। এইবার যে লবণ আর চিনি দিয়ে যে জলটা বানিয়ে রেখেছিলাম, ফুলকিগুলো সেই জলের পাত্রে সব দিয়ে দিয়েছি। 2 মিনিট আমি জলের মধ্যে এইভাবে রেখে দেব। এইবার একটা পাত্রে 250 প্যাকেট টক দই নিয়ে নিয়েছি। দইটা আমি আগেই ফেটিয়ে রেখেছি। দইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা লবণ আর বিট লবণ দিয়ে দিলাম। দিয়েছি সামান্য পরিমাণ চিনি। এইবার দইয়ের বাটি ধোয়া জলটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার ভালোভাবে সবকিছু মিক্সড করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার পাত্রটা সরিয়ে রাখবো। এইবার আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরে, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 7-8টা ক্যারি পাতা, দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং। এইবার সবগুলো আমি 2 চামচ সাদা তেল দিয়ে গ্যাসের চুলায় গরম করে নেব। এইবার গরম ফোড়নটা আমি দইয়ের পাত্রে ঢেলে দিলাম। এবার জলে ভেজানো ফুলকিগুলো হালকা হাতে চেপে জলটা বের করে নেব। বেশি জোরে চাপবেন না, এই সময় ফুলকিগুলো অনেকটাই নরম থাকে, তাহলে ফুলকিগুলো ভেঙে যাবে। এইবার সব ফুলকিগুলো দইয়ের পাত্রে দিয়ে দিয়েছি। ওপর দিয়ে 2-4টে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এবার দই ফুলকিটা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। পরিবেশনের জন্য আমি কিছুটা ভুজিয়া গুঁড়ো করে নিয়েছি। এইবার দই ফুলকির ওপরে ছড়িয়ে দিলাম। এবার ওপর দিয়ে কিছুটা টমেটো সস দিয়ে দেব। এবার এর উপরে 2-4টে ধনেপাতা কুচি দিয়ে দেবেন। এইভাবে ঠান্ডা ঠান্ডা গরমে খেতে কিন্তু দই ফুলকিটা দারুণ লাগে। এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে একটা কমেন্ট করবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন পিয়ার রান্নাবাটি, সাথে পিয়া।